নমস্কার। ভদ্রসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, গ্রামীণ ব্যাংকে নিয়োগ 2025-এর একটি গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে 11,000 শূন্য পদে নিয়োগ করা হচ্ছে, ক্লার্ক সহ বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং এই যে নিয়োগটি, এটি কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, এটা কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়, যেখানে তোমাদের বেতন 37,326 টাকা শুরুতেই বেতন থাকবে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তুমি যে জেলা থেকে আবেদন করবে সেই জেলার মধ্যেই গ্রামীণ ব্যাংকে তোমাদের পোস্টিং হয়ে যাবে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওতে থাকবে, A to Z সম্পূর্ণ তথ্য তোমরা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তোমরা অবশ্যই কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, প্রত্যেকে তোমাদের জেলার নাম প্রত্যেকে কমেন্টে জানাবে। এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো পিডিএফটা ওপেন করে নিচ্ছি, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ব্যাংকের লিস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো, এখানে কিন্তু বিভিন্ন স্টেট ওয়াইজ ব্যাংকগুলো দেওয়া আছে, সবকটি ব্যাংকই কিন্তু গ্রামীণ ব্যাংক। তোমরা দেখো, তোমাদের এখানে ত্রিপুরা থেকে শুরু করে, তোমরা যারা যারা ত্রিপুরা থেকে, তোমাদের 38 নম্বরে দেখো ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, আগরতলাতে তোমাদের পোস্টিং হয়ে যাবে, যেখানে ভাষা হচ্ছে বেঙ্গলি ভাষা এবং কোকবরাক যে ভাষা আছে সেই ভাষা। তারপরে দেখো, তোমরা যারা যারা আসাম থেকে, তোমাদের আসামের কিন্তু এখানে ব্যাংক আছে, যেমন হচ্ছে আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক, গুয়াহাটিতে পোস্টিং হয়ে যাবে। তারপরে হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে দেখো বঙ্গীয় গ্রামীণ ব্যাংক, গ্রামীণ বিকাশ ব্যাংক, মুর্শিদাবাদে তোমাদের পোস্টিং হয়ে যাবে। এছাড়াও আরও বিভিন্ন জায়গায় আছে। তারপরে দেখো, তারপরে এখানে আরও আছে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে, দেখো ওয়েস্ট বেঙ্গলে এখানে কোচবিহারে তোমাদের পোস্টিং হয়ে যাবে। উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক, এখানে তোমাদের পোস্টিং হয়ে যাবে। এছাড়া তোমাদের আরও বিভিন্ন জায়গা আছে, যেমন দেখো পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, হাওড়া, ওয়েস্ট বেঙ্গল, এখানে তোমাদের পোস্টিং হয়ে যাবে। অর্থাৎ বুঝতে পারছো, এইসব বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকটি তথ্য থাকবে, যে ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে তুলে ধরবো। এই যে নিয়োগটি, এটি IBPS RRBর মাধ্যমে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারবে। তুমি যে কোনো রাজ্য থেকে তুমি আবেদন করতে পারো, যে কোনো জেলা থেকে তুমি আবেদন করতে পারো। তোমরা অবশ্যই তোমাদের জেলার নাম প্রত্যেকে কমেন্টে জানাবে, যাতে তোমাদের কাছে সবার আগে সব ধরনের ইনফরমেশন পৌঁছে যায়। ওকে, আচ্ছা, এখানে তোমাদের কোন কোন পোস্ট আছে দেখো। এখানে যে পোস্টগুলো আছে সেটা হচ্ছে তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট, সেটা সম্পূর্ণ ক্লারিক্যাল টাইপের পোস্ট। এই পোস্টের জন্য তোমাদের বয়স হচ্ছে 18 থেকে 28 বছর। তবে তুমি যদি একজন SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি বয়সের ওপর 5 বছর ছাড় পাবে, এবং OBC যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এছাড়া আরও বিভিন্ন পোস্ট আছে, যেমন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সহ আরও বিভিন্ন তোমাদের পোস্ট আছে, যেখানে 18 থেকে 30 বছর মতো তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। কিছু পোস্টের জন্য 21 থেকে 32 বছর মতো তোমার বয়স চাওয়া হয়েছে। আবার কিছু পোস্ট আছে যেখানে তোমাদের 21 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে তোমাদের এজ রিল্যাক্সেশন আছে, আমি তোমাদের অলরেডি ক্লিয়ার করে দিয়েছি। যারা SC/ST ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর ছাড় পাবে, আর OBC যারা ক্যান্ডিডেট তারা বয়সে 3 বছর ছাড় পাবে। এছাড়া যারা PWBD ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তারা বয়সে 10 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন। এখানে কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, তোমরা দেখতেই পাচ্ছ। যোগ্যতা যেটি প্রয়োজন, তুমি যদি ক্লার্ক পোস্টে আবেদন করতে চাও, এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো গ্র্যাজুয়েশন। যে কোনো শাখায়, মানে আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই আবেদন করতে পারবে। এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা, তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করো তাহলে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলায় লিখতে পড়তে বলতে জানতে হবে, এবং ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার, মানে কম্পিউটারে তোমার যদি একটি বেসিক নলেজ থাকে তাহলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে। বাট তোমার যদি কম্পিউটার নলেজ যদি নাও থাকে তাহলেও তুমি সেটা শিখে নিতে পারো। এর জন্য কোনো কড়াকড়ি নেই যে তুমি এখানে আবেদন করতে পারবে না, এরকম কোনো ব্যাপার নেই, তাহলেও তুমি আবেদন করতে পারবে। এখানে পরবর্তী পোস্ট হচ্ছে অফিসার স্কেল 1। এই পোস্টের জন্য তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা চাওয়া হয়েছে। এইসব তোমাদের রিলেভেন্ট সাবজেক্টে, যদি এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, এইসব বিভিন্ন যদি ক্যাটাগরিতে তোমাদের যদি গ্র্যাজুয়েশন করা থাকে তাহলে তুমি আবেদন করতে পারো। তারপরে দেখো অফিসার স্কেল 2, এই পোস্টের জন্য তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা চাওয়া হয়েছে 50% নাম্বার নিয়ে। এবং তোমাদের যদি এই সব ব্যাপারে, মানে ফরেস্ট্রি হতে পারে, তারপরে মার্কেটিং হতে পারে, এগ্রিকালচার হতে পারে, হর্টিকালচার হতে পারে, ব্যাংকিং হতে পারে, ফাইন্যান্স হতে পারে, এগুলো নিয়ে তোমার যদি কোনো গ্র্যাজুয়েশন করা থাকে 50% নাম্বার নিয়ে, তাহলে তুমি অফিসার স্কেল 2 এ পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং 2 বছরের, তোমাদের দেখতেই পাচ্ছ 2 বছরের অভিজ্ঞতার কথাও কিন্তু
বলা হচ্ছে শুধুমাত্র এই পোস্টে, বাট ক্লারিক্যাল পোস্টগুলোতে ক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো তোমাদের এখানে আবেদন মূল্য কত টাকা লাগছে। তুমি যদি ক্লারিক্যাল পোস্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যদি আবেদন করো, সেখানে তোমাদের 175 টাকা মতো আবেদন মূল্য লাগছে, যারা SC ST PWBD এবং এক্স সার্ভিসম্যান তারাই দেবে। আর 850 টাকা আবেদন মূল্য হচ্ছে অল আদার্স ক্যান্ডিডেট, মানে যারা UR ক্যান্ডিডেট, EWS ক্যান্ডিডেট, OBC ক্যান্ডিডেট তাদের দিতে হবে। আর তুমি যদি অফিসার স্কেল 1, 2 এবং 3 পোস্টের জন্য যদি আবেদন করো, সেখানে 175 টাকা হচ্ছে SC ST, তারপর হচ্ছে তোমাদের PWBD এইসব ক্যাটাগরি থেকে, এবং 850 টাকা হচ্ছে অল আদার ক্যাটাগরি থেকে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো তোমাদের সিলেকশন কিভাবে হবে। আমি প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। দেখো, সিলেকশন যেটা হবে, তোমাদের প্রথমে প্রিলি এক্সাম হবে। এটা আমি প্রথমে ক্লারিক্যাল অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য বলছি। তো এখানে তোমাদের প্রিলি যে এক্সামটা হবে, সেখানে রিজনিং থাকবে 40 কোশ্চেন্স থাকবে, 40 মার্কস। তারপরে নিউমেরিক্যাল অ্যাবিলিটির ওপর 40 কোশ্চেন্স, 40 মার্কস থাকবে। অর্থাৎ 80 কোশ্চেন্স, 80 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে। 45 মিনিট তোমরা সময় পাচ্ছ। ঠিক আছে? তারপরে হচ্ছে তোমাদের অফিসার স্কেল 1 এই পোস্টের ক্ষেত্রে তোমাদের রিজনিং থাকবে, একদম সেম থাকবে। রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, 80 কোশ্চেন্স, 80 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে। 45 মিনিটস তোমরা সময় পাচ্ছ। ওকে? আচ্ছা, এর পরবর্তী তোমরা মেন এক্সামে চলে যাবে। তোমাদের বলে রাখি, তোমরা ক্লার্ক পোস্টের জন্য, মানে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য, অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য কিন্তু দুটো স্টেপে তোমাদের সিলেকশন করা হবে। অর্থাৎ তোমাদের প্রিলি আর মেনের ভিত্তিতে কোনো ইন্টারভিউ থাকবে না। কিন্তু তুমি যদি আদার কোনো অফিসার স্কেল পোস্টগুলোতে যদি আবেদন করো, সেখানে কিন্তু দুটো স্টেপে তোমাদের 3টে স্টেপ থাকছে। ঠিক আছে? একটি হলো প্রিলি, তারপরে হলো মেন, তারপরে হলো ইন্টারভিউ। বাট এই ক্লারিক্যাল অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য কিন্তু সেটা থাকবে না। এবার দেখো, অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসের এইখানে তোমাদের যে মেন এক্সাম, এই মেন এক্সামের ভিত্তিতে কিন্তু তোমাদের ফাইনাল যে মেরিটটা প্রিপেয়ার হবে, ফাইনাল মেরিট প্রিপেয়ার হবে কিন্তু এই মেনের ভিত্তিতে। যেখানে তোমাদের রিজনিং থাকবে 40 কোশ্চেন্স, 50 মার্কস থাকছে। কম্পিউটার নলেজের ওপর তোমাদের 40 কোশ্চেন্স, 20 মার্কস থাকছে। তারপরে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 40 কোশ্চেন্স, 40 মার্কস থাকছে। তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর, ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটি তুমি চুজ করতে পারবে, তোমাদের 40 কোশ্চেন্স, 40 মার্কস থাকছে। তারপরে নিউমেরিক্যাল অ্যাবিলিটির ওপর 40 কোশ্চেন্স, 50 মার্কস থাকছে। 200 কোশ্চেন, 200 মার্কসে তোমাদের পরীক্ষা হচ্ছে। 2 ঘন্টা তোমরা সময় পাচ্ছ। ওকে? তো ব্যাংকের ক্ষেত্রে মেন জিনিস হচ্ছে তোমাকে স্পিডটাকে, অ্যাকুরেসিকে মেনটেন করতে হবে। যাদের স্পিড, অ্যাকুরেসি যারা মেনটেন করতে পারবে, ব্যাংকের চাকরি খুব সহজেই হয়ে যায়। ঠিক আছে? এর জন্য দরকার হচ্ছে প্রস্তুতি, এবং কি কি বই তোমাদের স্টাডি করতে হবে। এর জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে গেলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তোমরা যদি কমেন্ট করো, তাহলেই আমি তোমাদের বুক রিলেটেড ইনফরমেশন প্রোভাইড করব, যে কোন বইগুলো তোমরা স্টাডি করলে অবশ্যই এখানে ভালো ফলাফল করতে পারবে। ঠিক আছে? তো এখানে দেখো অফিসার স্কেল 1 আছে। এই অফিসার স্কেল 1 এর ক্ষেত্রেও তোমাদের এরকম কিন্তু দেয়া আছে। তোমরা একবার ভিডিওটাকে পজ করে একবার দেখে নিও, একদম সেম কিন্তু তোমাদের সিলেবাস থাকছে। এবার হচ্ছে তোমাদের ল্যাঙ্গুয়েজ। দেখো, আমি তোমাদের আগেই ক্লিয়ার করে দিচ্ছি যে ল্যাঙ্গুয়েজ কিন্তু ম্যাটার করছে। অর্থাৎ তুমি যে রাজ্য থেকে বিলং করছো, সেই রাজ্যেতে আবেদন করাটাই কিন্তু বেস্ট। যেমন দেখো, 28 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের থেকে ওয়েস্ট বেঙ্গলেই তোমাদের আবেদন করাটাই বেস্ট। ওয়েস্ট বেঙ্গলেও তোমরা অনেকগুলো ব্যাংক তোমরা পেয়ে যাচ্ছ অপশানে। তো সেই সব ব্যাংকে তোমাদের পোস্টিং হয়ে যাবে, এবং সেখানকার রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বাংলা ভাষায় লিখতে, পড়তে, বলতে জানতে হবে। তুমি যদি আদার স্টেটে আবেদন করতে চাও, করতে পারো। যেমন ত্রিপুরাতে তুমি আবেদন করতে পারো, কারণ সেখানেও তোমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আছে, অসুবিধা কিছু হবে না। বা ত্রিপুরার যারা ক্যান্ডিডেট, তারাও ওয়েস্ট বেঙ্গলে আবেদন করতে পারে, কারণ সেখানেও বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আছে, অসুবিধা হবে না। তারপরে দেখো, তুমি যদি আসাম স্টেটে, সেখানে কিন্তু তুমি আবেদন করতে পারবে না, কারণ এখানে ইংলিশ, হিন্দি আর আসামিজ ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে। অর্থাৎ এখানে কোনো অপশন কিন্তু নেই। ক্লিয়ার? তো আশা করি বুঝতে পারলে ল্যাঙ্গুয়েজটা কিন্তু ম্যাটার করছে। এবার দেখো, তোমরা যারা অফিসার স্কেলে যারা আবেদন করবে, তাদের ক্ষেত্রে কিন্তু এরকম তোমাদের থাকবে। এটা মেনের জন্য, মেনের জন্য কিন্তু এই সিলেবাস তোমাদের থাকবে। এই সিলেবাসটা তোমাদের মেনটেন করা হবে মেনের জন্য। ঠিক আছে? যেটা এখানে তোমাদের দেয়া আছে, দেখতেই পাচ্ছ। এখানেও কিন্তু 240 কোশ্চেন্স, 200 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে। 2 ঘন্টা 30 মিনিট তোমরা সময় পাচ্ছ। ওকে? এক্সাম সেন্টার রিলেটেড তোমাদের একটা কোয়ারিজ থাকতে পারে, যে এক্সাম সেন্টার স্যার কোথায় পড়বে। এক্সাম সেন্টার তোমাদের লোকেশন অনুযায়ী তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? যেমন কলকাতা আছে, শিলিগুড়ি আছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট আছে, যেমন হুগলিতে পড়বে, হাওড়াতে পড়বে, বিভিন্ন জায়গায় তোমাদের পড়বে। ওকে?
তো আশা করি এগুলো ক্লিয়ার হলো। এবার দেখো তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস মানে ক্লারিক্যাল যে পোস্টটার কথা বলছি, সেই পোস্টের ক্ষেত্রে তোমাদের ফাইনাল মেরিট প্রিপেয়ার হবে মেন এক্সামের ভিত্তিতে, অর্থাৎ মেনেতে তুমি যত ভালো নাম্বার করতে পারবে ততই কিন্তু তোমাদের সুযোগ থাকবে এই অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট পাওয়ার। ক্লিয়ার? তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের প্রিলি এক্সামটা কিন্তু সম্পূর্ণ কোয়ালিফাই নেচার, ঠিক আছে, কোয়ালিফাই নেচার, অর্থাৎ এটাকে জাস্ট পাস করতে হবে। মেনেতে তুমি সুযোগ পেলে সেখানে যত ভালো স্কোর করতে পারবে তারপরেই কিন্তু তোমাদের সুযোগ থাকবে যে ফাইনাল মেরিটে জায়গা পাওয়ার। ওকে, এবার দেখো তোমাদের এক্সাম সেন্টার কোথায় পড়বে, প্রিলির জন্য এক্সাম সেন্টার কোথায় পড়বে দেখে নাও। দেখো আসাম থেকে যারা আছো তাদেরটাও বলে দিই, ডিব্রুগড়, গুয়াহাটি, জোরহাট, শিলচর, তেজপুর এইসব জায়গা তোমাদের প্রিলির জন্য এক্সাম সেন্টার পড়বে এবং মেন এক্সাম সেন্টার পড়বে হচ্ছে গুয়াহাটি এবং শিলচরে। ঠিক আছে, এবার দেখো যারা যারা তোমরা ত্রিপুরা থেকে বিলং করছো তারা আগরতলাতেই তোমাদের প্রিলি এক্সাম হবে এবং আগরতলাতেই তোমাদের মেন এক্সাম হয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গল থেকে যারা বিলং করছো 28 নম্বরে দেখো তোমাদের আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, গ্রেটার কলকাতা, শিলিগুড়ি এইসব জায়গা তোমাদের প্রিলির এক্সাম সেন্টার পড়বে এবং মেন এক্সাম সেন্টার পড়বে হচ্ছে গ্রেটার কলকাতা আর শিলিগুড়ি। তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমাদের জেলার নাম প্রত্যেকে কমেন্টে জানাবে, কারণ তোমরা জানো আমি প্রতিনিয়ত তোমাদের কাছে গুরুত্বপূর্ণ আপডেটগুলো প্রোভাইড করে থাকি। এবার দেখো যে তোমাদের কবে থেকে আবেদন শুরু হবে সেই ব্যাপারে কি ডিটেলস ইনফরমেশন। তো দেখতেই পাচ্ছ এটি একদম অফিসিয়াল একটি নোটিশ আইবিপিএস এর তরফ থেকে, যেহেতু সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটা আইবিপিএস কন্ডাক্ট করছে তো সেক্ষেত্রে তোমাদের এই নোটিশটা কিন্তু জারি হয়েছে। ঠিক আছে, তো এই নোটিশে কি কি বলা হচ্ছে দেখো, তোমাদের প্রিলি কোন ডেটে তোমাদের প্রিলি এক্সাম হবে, অফিসার স্কেল 1, স্কেল 2 এবং তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট যেটা ক্লারিক্যাল পোস্ট সেই পোস্টের জন্য তোমাদের আগস্ট মাসে তোমাদের এক্সাম কন্ডাক্ট হবে। ঠিক আছে, প্রিলি দেখতেই পাচ্ছ, তারপর 6ই সেপ্টেম্বর, 7ই সেপ্টেম্বর, ঠিক আছে, এই ডেটে কিন্তু তোমাদের এক্সাম কন্ডাক্ট হবে প্রিলির জন্য। আর মেন এক্সামটা হবে হচ্ছে 9ই নভেম্বর 2025, একদম তোমাদের ডেটও কিন্তু জানিয়ে দিয়েছে। তো এবার তোমাদের নোটিফিকেশনটা কবে রিলিজ হবে, মানে তোমাদের আবেদন প্রসেস কবে থেকে শুরু হবে সেই ব্যাপারটা তোমাদের কাছে তুলে ধরছি। তো দেখো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সেখান থেকে কিন্তু তোমরা ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবে, নোটিফিকেশনের যাবতীয় ডিটেলস তোমরা পেয়ে যাবে। তোমাদের এখানে 11,000 মতো তোমাদের শূন্যপদ থাকবে, কারণ 2024-এ প্রায় 10,313 মতো শূন্যপদ ছিল, এবারে 2025-এ শূন্যপদ বৃদ্ধি পেয়ে প্রায় 11,000 মতো থাকার এক্সপেকটেশন কিন্তু রয়েছে। এবার তোমাদের আবেদন শুরু হবে বা নোটিফিকেশন তোমাদের রিলিজ হয়ে যাবে মে মাস নাগাদ। ঠিক আছে, মে 2025-এই তোমাদের নোটিফিকেশন রিলিজ হয়ে যাবে, মানে ফুল নোটিফিকেশন রিলিজ হয়ে যাবে এবং তোমাদের জুন মাস থেকেই কিন্তু তোমাদের আবেদন শুরু হয়ে যাবে, অর্থাৎ মে মাসের শেষের দিকে তোমাদের নোটিফিকেশন রিলিজ হবে এবং জুন মাসে তোমাদের আবেদন শুরু হয়ে যাবে। যারা যারা প্রস্তুতি নিতে চাইছো তারা অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নাও, কারণ আইবিপিএস এর মাধ্যমে যে নিয়োগগুলো করা হয় সেই নিয়োগগুলো কিন্তু একদম জেনুইন নিয়োগগুলো করা হয় এবং তোমাদের গ্রামীণ ব্যাংকেই তোমাদের পোস্টিং হচ্ছে। এটা কিন্তু তোমাদের জন্য বিশাল বড় একটা অপরচুনিটি। যারা এই অপরচুনিটিগুলোকে কাজে লাগাতে চাও তারা অবশ্যই প্রস্তুতি এখন থেকে নিতে পারো। ঠিক আছে, আর আমি তার জন্যই তোমাদের কাছে অ্যাডভান্স ভিডিও দিচ্ছি যাতে তোমরা প্রস্তুতি নিতে পারো। যারা ব্যাংকিং রিলেটেড কাজ করতে চাও, এটাকে টার্গেট করতে চাও, অবশ্যই সেই ধরনের ইনফরমেশন প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের জেলার নাম প্রত্যেকে কমেন্টে জানাবে যাতে তোমাদের কাছে গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেটগুলো পৌঁছে যায়। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।